কি গো গণেশ দা, সেই কখন থেকে হেঁটেই যাচ্ছি, আমায় কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? হাঁটতে হাঁটতে যে পায়ে ব্যথা ধরে গেল গো। আরে নিতাই, চল না, চল চল, ওই তো প্রায় চলে এসেছি। আর একটু দূরে চললেই দেখতে পারবি তোকে কোথায় নিয়ে এসেছি। না গণেশ দা, আমি আর যাব না গো। শুনেছি এই জঙ্গলে নাকি হিংস্র প্রাণী ঘুরে বেড়ায়। কি বলছিস এসব? এই সুন্দরবনের জঙ্গলে হিংস্র প্রাণী করতে আসবে রে? ওই পাশটা তো আয়। ওই যে শুনেছো শুনেছো গণেশ দা, কি ভয়ানক শব্দটা প্রাণীটার। চলো চলো, এখনই এই জঙ্গল ছেড়ে পালিয়ে যাই গো। আরে এত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি নাকি? এত পথ যখন এসে গেছি তাহলে চল কাজটা সেরে যাই। তোমার কাজ তুমি করো গো গণেশ দা, এই আমি চললাম। এই নিতাইটাও না এত ভিতু, কি যে বলবো। যাই হোক, নিজের কাজ নিজেই করি গে। ওরে বাবা, এটা কি হিংস্র প্রাণী! আজকে তো আমার রক্ষা নেই। এই নিতাই, তুই কোথায় গেলি? ওই বাঘ তো আমাকে খেয়ে ফেললো। নিতাই বাছা! আরে এটা তো গণেশদার গলা মনে হলো। তাহলে কি গণেশদা বাঘের পেটে গেল? যাই যাই, থানায় গিয়ে বড়বাবুকে খবরটা দিয়ে আসি। শোনো শোনো শোনো, সুন্দরবন জঙ্গলে এক হিংস্র বাঘ ঢুকেছে। কেউ ওই জঙ্গলে যাবেন না। আমি আবারও বলছি, কেউ ওই জঙ্গলে যাবেন না। ওই জঙ্গলে ভয়ানক হিংস্র বাঘ ঢুকেছে। যাই হোক, ভালোই হলো। এখন তাহলে গ্রামের মানুষগুলো একটু সতর্ক হতে পারবে। বড়বাবু বড়বাবু, ওই বাঘ আমাদের গণেশদাকে খেয়ে ফেলছে গো। নিতাই, কি বলছিস তুই? গণেশকে ওই বাঘ খেয়ে ফেললো মানে? ওই বাঘটা তো দিন দিন মানুষ মেরেই যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো পুরো গ্রাম শূন্য করে দিবে ওই বাঘ। ঠিক বলছো গো বড়বাবু, ওই বাঘ দিন দিন হিংস্র হয়ে যাচ্ছে। ওই বাঘের একটা কিছু না করলে গ্রামের মানুষ শান্তিতে থাকতে পারবে না গো। নিতাই, চল চল তো দেখি ওই জঙ্গল থেকে একটু ঘুরে আসি। না গো বড়বাবু, ওই বাঘ অনেক ভয়ানক আর হিংস্র। ওই জঙ্গলে ঢুকলে ফিরে আসা সম্ভব হবে না গো। আরে নিতাই, এত ভয় পাচ্ছিস কেন? আমার কাছে তো বন্দুক আছে। ওই বাঘকে দেখা মাত্রই ওরে গুলি করে ওর মাথার কুলি উড়িয়ে দিব। চল চল, ভয় পাস না তো। বড়বাবু, দেখেছো দেখেছো জঙ্গলের বাঘ সিংহগুলো কিভাবে দৌড়াচ্ছে? হ্যাঁ রে নিতাই, তাই তো দেখছি। মনে হয় ওই হিংস্র বাঘের ভয়ে সব পশু জীবন বাঁচাতে এদিক ওদিক ছুটাছুটি করছে। হ্যাঁ বড়বাবু, তুমি একদম ঠিক বলেছো গো। ওই হিংস্র বাঘের বইয়ের জঙ্গলের পশু পাখিগুলো এদিক ওদিক ছুটাছুটি করছে। কিরে নিতাই, জঙ্গলে তো চলে এলাম, কিন্তু এখনো তো ওই বাঘের কোনো দেখাই পেলাম না। বড়বাবু, সাবধানে থাকো, ওই বাঘ কিন্তু আমাদের আশেপাশেই আছে। নিতাই, তুই হাবিলদারকে নিয়ে এখানে দাঁড়িয়ে থাক, আমি দেখে আসছি ওই বাঘ কোথায় আছে। বড়বাবু, যেও না গো, ওই বাঘ যে ভীষণ ভয়ঙ্কর গো। ওই সেই হিংস্র বাঘ, ও কি আমার বয়ে জঙ্গল ছেড়ে পালালো নাকি? সেই কখন থেকে খুঁজছি, এখনো তো ওই বাঘের কোনো সন্ধান পাচ্ছে না। দেখি তো আর একটু সামনে গিয়ে। কি হলো? সেই কখন গেল বড়বাবু, এখনো তো আসছে না যে। তবে কি বড়বাবু কোনো বিপদে পড়লো? না না। আরে আরে, এই তো সেই হিংস্র বাঘ। বাঘ, তুই তো আজকে শেষ। তুই এই কয়দিনে অনেকজনকে মেরেছিস, আজকে তোর মরার পালা। তোকে তো আজকে গুলি করে শেষ করে দেব। আরে, বড়বাবুর গলা শুনতে পেলাম মনে হলো। তবে কি বড়বাবুকে ওই হিংস্র বাঘ খেয়ে ফেলেছে? আমি কি একটু এগিয়ে দেখবো বড়বাবুর কি হলো। না না, ওই যে হিংস্র বাঘের ডাক শোনা যাচ্ছে। আর এই জঙ্গলে থাকা যাবে না, নয়তো ওই বাঘ আমাকেও খেয়ে ফেলবে। যাই যাই, এখনই বাড়ি চলে যাই। এই বাঘকে একা মারা সম্ভব না। গ্রাম থেকে আরো মানুষ নিয়ে আসি, পরে ওই বাঘের একটা ব্যবস্থা করা যাবে।